ষষ্ঠীর সকাল, ঠিক আছে, কিন্তু আমাদেরকে দেখে মনে হচ্ছে না যে ষষ্ঠীতে ঘুরতে টুরতে যাব। মানে আমরা ঠিকই করেছি যে আমরা ঘুরতে যাব না, মানে আজকে ঠিক করা হয়েছিল যে যাবো, ও ঘুমিয়ে আছে তাই যেতে ও যেতে আচ্ছা, পারছি না। এই মালটার জন্য, সরি, এই মেয়েটার জন্য আমরা যেতে পারছি না। কোথায়? ষষ্ঠীতে আমরা সবাই ক্লাব যেতে পারছি না, শুধুমাত্র কার জন্য? এর জন্য। কিন্তু আমাদের আজকে ঠিক হয়েছিল যে আজকে আমরা রান্না বান্না করে পিকনিক করব, কারণ যা ভিড়, ওরে বাবারে। ওই অর্জুনপুরের আমরা সবাই ক্লাব থেকে কালকে ফিরে এসেছি ঠাকুর না দেখে, তাই আজকে আমাদের আর ঠাকুর দেখার কোনো, মানে ঠাকুর দেখার ইচ্ছা কোনো দিনই থাকবে না, হতে পারে না। প্যান্ডেল দেখার ইচ্ছা আর একটুও নেই। আর এই মেয়েটাকে দেখো, দিন রাত শুধু ফোন ঘাঁটতে পারলে আর কিছু চাই না। এবং দিন রাত ফোন ঘাঁটা, না। আর কিচ্ছু নাই, আর কিচ্ছু চাই না। হাত ফেটে পারি কি? দাঁড়া, আমাকে বলতে দে। সকাল থেকে দুবার করে, মানে ঠিক আছে, কিছু নয়। আচ্ছা, মানে হচ্ছে যে কালকে ঘোড়াটা ঠিকঠাক ভালো লাগেনি আমাদের। ঘোড়াটা মানে ঘোড়াটা ঠিকঠাক, বিদেশ থেকে এসেছেন উনি। ঘোড়াই তো বলে, ঘোড়া ঘোড়াটা ঠিকঠাক ভালো লাগেনি, কারণ এই প্রচুর জ্যাম তো বটেই। আজ আমরা তিনজনেই আছি কোথায়? এই যে বাঙালি বাড়িতে, ঠিক আছে। ভাগ্যিস বললি না তো জানতে। পিকনিক করার জন্য থেকে গেছি। আজকে আমাদের দুজনের থাকার কথা ছিল না, ঘর চলে যাওয়ারই কথা ছিল, কিন্তু দুজনে থেকে গেছি। কী কারণে? পিকনিক করব, একটু মজা করব, লাস্ট বছর তো, তাই পিকনিক করব বলে থাকলাম, কিন্তু ঠাকুর দেখবো বলে থেকেছিলাম শুধু এর জন্য। সাবস্ক্রাইবাররা অরকক্ষ নয়, বুঝে গেছে। বলছি সাবস্ক্রাইবাররা অরকক্ষ নয়, ওরা বুঝে গেছে। কি বুঝে যে গেছে? তুই পিকনিক করার জন্য আছিস, একটা কথা 10 বার ধরে বলছে তো করছে। ছি, আমার ঘুম থেকে উঠেছি মনে হচ্ছে মুখটা কি একটা জঘন্য। কি রে? হ্যাঁ, আর আমার তো দেখো ব্রণ, এই ব্রণটা দেখাবো। কতগুলো মুখে ব্রণ বেরিয়েছে, মেল মেডিসিনে মাস্ক পরে ডিউটি করে কতগুলো ব্রণ বেরিয়েছে। এগুলো নয়, এগুলো হচ্ছে যে পিসিওএস এর জন্য। এগুলো তো আমার সারা জীবন থাকে, কিন্তু এই যে এইগুলো থাকে ছিল না, এগুলো হয়েছে। ও এটা দিস না কিন্তু, ঠিক আছে। কিন্তু আমি এমনি নিজেকে একটু মানে দেখাচ্ছি, কখনো ভ্লগ করিনি তো, ফার্স্ট টাইম দেখাচ্ছি। এই কুকুর, এই কুকুর, কুকুর, এই সারা দিল। কুকুর নাকি রে? কুকুর, এই কুকুর, দেখি মুখটা, দেখি দেখি গিনিপিকের দাঁত দুটো দেখি, দেখা না কেমন ঘুমাচ্ছে। সকালবেলা থেকে রান্না করার, পিকনিক করার কথা ছিল, এর জন্য শুধু হলো না, শুধু এর জন্য। গুড মর্নিং। তো আজকে একটা বড় নিউজ হলো, কালকে আমরা ঘুরতে গেছিলাম। আর হচ্ছে না, গল্পটা বলতে দিন, গল্প না অ্যাকচুয়ালি সত্যি। তো আমরা ভিড়ের মাঝে প্যান্ডেলে ঢুকেছিলাম, ওই প্যান্ডেলের ভিড়ে সত্যি প্যান্ডেলের মাঝে একটা মশা আমার পায়ে কামড়ে দিয়েছে। ফুল জামা পরেছিলাম তাও কামড়ে দিয়েছে। মশাটাকে আমি মেরেওছি। কোন প্যান্ডেল নাম বলা হবে? ওই প্যান্ডেলে ওই আমরা সবাই ক্লাবে ভিড়ের মাঝে দাঁড়িয়েছিলাম, একদম পাশে নালা ছিল, আমাকে এইখানে কামড়ে দিয়েছে, এইখান থেকে দেখ কামড়ে দিয়েছে। তো আমি কি করবো? কামড়ে কিন্তু সকাল থেকে খুব খুঁজে পাচ্ছে, কিন্তু এরা কাঁঠালি কলা। শুয়ে আছে কেউ উঠছেই না। আচ্ছা, তারপর আমি বাধ্য হয়ে নিচ থেকে কলা নিয়ে এলাম। নিচ থেকে কলা নিয়ে এলাম, যেই আমি নিয়ে এসেছি গপ করে সবাই খেয়ে নিচ্ছে। সেটা স্বাভাবিক নয় কি? না, কেন নয়? আমার জোর খিদে পাচ্ছে, কিন্তু তাও কলা খাবে না। দাদা ঠিক আছে, কি কিছু রেখে দে।
পনির করে খাওয়াবে ওই আমি সেই জানি না সকাল আমি থেকে নিজেই রান্না দেখছি। সকাল থেকে 10 বার রান্নাটা দেখলো এখনো মুখস্থ কোথায়? আমি অনেকগুলো দেখলাম যে কাটটা ভালো হয়েছে। তো কাকিমা বলো, দেখো আমি ফার্স্ট আরে। এই নিয়ে 4 বার রান্না করছি। ও যাই বলুক, আমরা লাস্ট পর্যন্ত কি খাবো? আমরা লাস্ট পর্যন্ত ডাল ভাত খাবো। হ্যাঁ। খেতে তো পারবো না চিলি পনির। ডাল ভাত আলু মাখা। অপুর সংসারে অপুর বউয়ের নাম ছিল অপর্ণা। অপর্ণা এরকম অপুকে করতো, ফাঁস করতে দিত। এটা মনে পড়ে গেল আর কি। সত্যি সত্যি জানি না। না না তুই না কাজ কর এটা তো কিন্তু বলে। এত নিজে ছোট জায়গাতে কাটছি, একদম এ করবি না। কি সুন্দর লাগছে রে। আচ্ছা বলছি আলু এত তো পেঁয়াজ দেবো দিস তো পেঁয়াজ দেয়, তাহলে পেঁয়াজ চিলি খাবে। পেঁয়াজের রেসিপি খা, পনির খেতে হবে না। এতক্ষণ ধরে ব্লগ করছিলাম না বলে ওই আমার করছি মনটা খারাপ হচ্ছিল। এই পেঁয়াজগুলো আমি ছাড়িয়েছি দেখ কি সুন্দর। আর একটা ছুরি থাকলে এই লঙ্কাগুলো কেটে দিবি। জানো আরেকটা আছে দুনিয়া? এবার একটা ছুরিটা নয় আটা আছে আরেকটা ছিল যে আরেকটা আছে ওইখানে কাছে কেটে দেবো কি লঙ্কা না কি দিয়ে খাবে? কিছু একটা দিয়ে খেলে জানি না ও তুই যেটা খাবে আমি যেটা সেটাই খাবো। তুই যেটা খাওয়া ঠিক আছে বুঝে তো ধর তুই আমাকে বলো তোর কি খেতে ইচ্ছা করছে না ওদি বল। ওরা শুধু যেটা খেতে ইচ্ছা করছে ওটা ধরে নিয়ে না ঘুরেছি ধর। তুই দেখবি না ও গো। আচ্ছা সেটা কি করে বুঝবো এখানে গেম চলছে আমি দুটো করে কিনতে পারি দৌড়ানো করতে বাটার তুই ডিম। আবার তুই বাটার ও ডিম। ওই মাঝে একটু গেম খেলা হয়ে গেল। সকাল সাড়ে 12টা বাজে এখন। 12:30টার সময় ব্রেকফাস্ট, এই 11:30 সরি ব্রেকফাস্ট এর মধ্যে আছে দই, এটা হচ্ছে ব্রেড বাটার দিয়ে, এটা হচ্ছে ব্রেড ডিম দিয়ে। দিলে বাঙালিকে ডাকবি। দেখো বলতেই দেয় না। এটা চরণামৃত গাইস। খেতে চাইলে চলে আসো। পনির চপড সবজি, আচ্ছা ভেজিস। ইংলিশ মিডিয়াম আর এখানে চলছে এখানে আবির্ভাব হয়ে যাবে। এখানে চলছে চাল ধোয়া, ওয়াশিং দ্য রাইসেস। বয়েলড কর্ন রসুন কুচি। রসুন বাবা চপ গার্লিক বললি গার্লিক এবার এখান থেকে সব দেখানো হয়ে গেছে এগুলো। টমেটো পেস্ট দেয় না, কিন্তু আমরা দিচ্ছি কারণ সস দেবো না। সস মানে এইবার আপনাদের যে রেসিপির লুকটা দেখাবো ওটা মাত্র 15 থেকে 20 সেকেন্ডে আপনারা করতে পারবেন। এবার যদি না পারেন তাহলে হয়তো আপনারা রান্না কোনোদিন করেনই বা জানেনই না। দেখুন এত সুন্দর রান্না মাত্র 15 থেকে 20 সেকেন্ডে আপনারা করতে যদি পারবেন। 15 সেকেন্ডের বেশি লাগে তাহলে পনির ম্যাগি। ফেরত দিয়ে যাবেন। ম্যাগি তো তাও 2 মিনিট, মানে বুঝতে পারছেন 120 সেকেন্ড লাগে, আর এটা অনলি 15 to 20 সেকেন্ড লাগবে। ওকে। আর রাঁধুনিকে দেখ রাঁধুনি পেছনে গ্যাস আছে মা। ইনি 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে রান্নাটা করতে পারবে। তাহলে এটা দিয়ে কি খাবো? চলছে এখানে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও হচ্ছে। দাঁড়া ক্লাস স্টপ করছি। কাজ করেছেন আমাকে দেখ। কাজ সেই তো- ঘাম। কাজ তো আমি করেছি, তখন থেকে শুধু জল খাচ্ছি। আজকে একবার ঘুম আমাদের- কাটানোর জন্য একবার টেস্টোমেটো। আজকে আমাদের হচ্ছে যেন কি আর বলা হয়ে গেছে, পনিরের তরকারি, চিলি পনির, যেটা 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে ছেলে হয়। দেখতে আসছে। হ্যাঁ আজকে ছেলে দেখতে আসছে, ছেলে তাই দেখতে আসছে, বৌমা কাকে আমি নিজেই- দেখাচ্ছি। বৌমা নিজেই রান্না করেছে, এই যে বৌমা। বৌমা নিজেই আজকে চিলি পনির রান্না করেছে ছেলেকে ইমপ্রেস করানোর জন্য। আমি রান্না শিখে গেছি তাও।
আমি রান্না শিখে গেছি, করতেও পেরে। এই জন্যই তো ছেলে দেখতে আসছে ওর জন্য আজকে। আর ছেলের বাবা বলেছে মুরগি আনবে, ছেলের কারণ ছেলের বাবা হচ্ছে মুরগির দোকান, ঠিক আছে? ছেলের বাড়িতে মুরগির ব্যবসা, কিন্তু ছেলে কিন্তু ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ছেলে ইঞ্জিনিয়ার, ছেলেকে একদম টেকেন ফর গ্রান্টেড নেবেন না। আর আর ওই জন্য এখানে হচ্ছে পনির হচ্ছে ফুল প্রিপারেশন, আর এখানে দমে। বাসন্তী পোলাও এখন চলছে। হয়ে যাবে তো কিছুক্ষণ ছেলে পর। এলে পুরো রান্না সহ ছেলের ছেলেকে রান্না সবাইকে দেখাবো। দেখাবো, ঠিক আছে? যদি ছেলে নাও আসে ফটো খুলে দেখাবো। ঠিক আছে, ঠিক আছে, এখন তাহলে আপাতত আসি। টাটা। এবার স্নানে যাবো আমরা, দিয়ে যখন খাবো তখন দেখা হবে। আজকে যেন সেই লিঙ্কের মতো ভিডিও হচ্ছে, অন্যদিন তো লিঙ্ক ছাড়া ভিডিও হয়। কারণ আজকে বাড়িতে আছি, তার জন্য লিঙ্কে ভিডিও হচ্ছে। অন্যদিন তো প্যান্ডেলে থাকি, খাপছাড়া থাকি, তার জন্য ভিডিও হয় না। স্টোরি দেওয়ার জন্য স্টোরি দিয়ে ফটো ভিডিও দেবো। এত সুন্দর হয়েছে, আমি এখন খাচ্ছি। টেস্টি, গাজরটা টেস্টি। এই বৃষ্টিতে পচা খাবারের থেকে বেশি হাজার তুমি আসেন সর্বশ্রেষ্ঠ বলে বলো। আরামবাগে কাকার খাবার খেয়ে বুকে বন্ধ হয়ে গেছে। কি খাচ্ছিস তোরা? বাসন্তী পোলাও, চিনি, আমি স্যালাড, পেঁয়াজ, শসা, পোলাও, গাজরটা, গাজর, টমেটো, টমেটো ছিল। জানাই দেবো, এরকম ভিডিও করতে জানালে একজন টমেটো পাই। হ্যাঁ, করতে ভুলে গেছিলাম, এখন মনে পড়লো। আমরা এখন রেডি হয়েছি, যাব তাই। দেখতে পাওয়া যাচ্ছে না, কে বাজাচ্ছে কেন করছি? and my best is walking. Start. তোরা করিস নি, কোমরটা বাঁকা। প্লেট আছে, এরপর ফুচকা ভর্তি plate আছে। ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ভর্তি প্লেট তিনজনকে দিতে দিতে তিনজন তো কেউ দাঁড়াবে না, ও আগে খপাং করে খেয়ে নেবে, এও খেয়ে নেবে। খাবি না এবার দেখা 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 এখানে দেখা। হ্যাঁ ঠিক আছে। আমরা এখন
মেলায় মানে ভাবলাম মেলা বলছি মানে প্যান্ডেল ঠাকুর দেখতে এসেছি তো ভাবলাম কোনো ভিড় নেই কিছু নেই, যা ভিড় এখান থেকে দেখেই বলছি তাহলে একটু photo তুলি। ভিড় হবে না আজকে একটা কি সুন্দর অন্তত নিউ ব্যারাকপুরে তো দেখার জন্য লাইনে দাঁড়ানো দরকার নেই, এটা তো সুন্দর এই যে রাস্তাটা দেখে ভাবলাম একটু ফটোশুট করি। হয়ে গেছে